সবকিছু কি আপনি অনলাইনের মাধ্যমেই করেন? যেমন অর্ডার দেন খাবার, পোশাক, এমনকি ব্যাংকের কাজও সারেন ফোনের স্ক্রিনে? তাহলে একটু থামুন, কারণ এই ঘটনাটা শোনার পর হয়তো আপনারও গা শিউরে উঠবে। এক ক্লিকে উধাও হয়ে গেল 31,000 টাকা, আর সেই টাকাটাই ছিল এক অনলাইন ব্যবসায়ীর জীবনের ভরসা। ধূপগুড়ি মহকুমার প্রান্তিক গ্রাম খট্টিমারিতে স্বপন রায়ের ছোট্ট অনলাইন ক্যাফে। গ্রামবাসীরা সেখানে নানা রকম অনলাইন পরিষেবা ও ব্যাংক লেনদেন করতেন। প্রতিদিনের মতো সেদিনও ভালোই চলছিল কাজ। আচমকা স্বপনবাবুর ফোনে আসে এক কল। নিজেদের স্পাইস মানি কোম্পানির প্রতিনিধি বলে পরিচয় দেয় অপর প্রান্তের ব্যক্তি। কথার ফাঁকে আচমকা বন্ধ হয়ে যায় মোবাইলের স্ক্রিন। প্রায় 2 ঘন্টা পর যখন ফোন আবার সচল হয়, তখন ব্যাংক অ্যাকাউন্টে নেই 31,000 টাকা। ফোনপে মারফত টাকাটা অটো ডেবিট হয়ে গেছে কল আসা সেই নম্বরে। পরে ফোন করলে শোনা যায় কেবল একটাই উত্তর, সুইচ অফ। ইতিমধ্যে জলপাইগুড়ি সাইবার পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বপনবাবু। ঋণের টাকায় গড়া ছোট ব্যবসা এখন গভীর সংকটে। কালকে আমার কল আসছে 12:26-এ, ঠিক আছে, স্পাইস মানির উদ্দেশ্যে কল আসছে। তো কলটা রিসিভ করার পর 2-3 পরে মোবাইলটা এমন হ্যাক হয়েছে, মানে আমার মোবাইলটা কাজ করে নাই। পরে সুইচ অফের মতো হয়ে গেছে, ডিসপ্লে অফ। পরে আর মোবাইল কাজই করে না। তো 2-3 ঘন্টা পরে অন করে দেখতেছি মানে ফোনপে থেকে 31,000 টাকা দেবে। মানে আপনি মূলত কিসের ব্যবসা করেন? আমি দোকানে অনলাইনে কাজ করি, অনলাইন মানে টাকা আপনি উইথড্রয়াল সব? উইথড্র করে ডিপোজিট করি। আচ্ছা, তো মানে এর আগেও কি এটা হয়েছিল নাকি এবার প্রথম? এটা প্রথম, এরকম হয় না কোনোদিন। না, মানে বুঝতে পারিনি। বুঝতে মানে পারি। প্রথমে আপনার কাছে একটা নাম কল আসে, কল আসছে, কল আপনি কলটা রিসিভ করেন, রিসিভ করি। তারপর? রিসিভ করার পর 2-3 কথা বলছিল স্পেস মানির উদ্দেশ্যে, হুম যে তোমার কাছে ব্যানার পাইছো কি পাই নাই, হুম ঠিক আছে, তারপর তোমার কাছে লোক যায় কি না আমার ভিজিট করার জন্য, হুম। এটাই। এই বলে তারপর মোবাইলটা সম্পূর্ণ off। তারপরে আমার কথা বলতেছে কিন্তু ডিসপ্লে অন মোবাইলে, মানে মোবাইলের কোথাও চলতেছে, হ্যাঁ মোবাইল সম্পূর্ণ লক, মানে ডিসপ্লে একদম অফ। কোনোভাবে ডিসপ্লে খুলতেছিল না। হ্যাঁ, লক মানে ফোন কাটাও যায় না, ইসেও হয় না। তারপরে তারপরে কি হলো? তারপরে মোবাইলটা 2 ঘন্টা 3 ঘন্টা খোলার পর দেখতেছি অটোমেটিক অন হয়েছে, পরে আর অন হয় না। আমি নিজে খুলে অন করছি, প্রথম তো অন হয়নি। তারপর দেখতেছি ফোনপে থেকে 31,000 টাকা ডেবিট রহিম নামে। মানে এই টাকাটা অটোমেটিক অটোমেটিক অন্য অ্যাকাউন্টে চলে গেছে। অন্য কাছে চলে গেছে। তারপর আপনি কি করলেন? তারপর আমি সাইবার ক্রাইমে গেলাম, থানায় গেলাম, থানায় গিয়ে অভিযোগ করলাম। হেল্পলাইন নাম্বার 193-তে কল করলাম। কল করার পরে আমাকে অ্যাম্বুলেন্স নাম্বার দিল, 24 ঘন্টা দাঁড়াইতে বললো। মানে কি মনে করছেন, কি স্ক্যাম হলো এটা তাহলে আপনার সঙ্গে? এটা হচ্ছে মানে হ্যাকার দিলেও হয় না এরকম, টাকা চুরি করে এইটা। কথা হয়েছে কারোর কোনো নাম্বারের সঙ্গে আপনার? না, ওই জাস্ট ওই কলটাই আসছে। পরে আপনি ওই নাম্বারে ব্যাক কল করছেন? হ্যাঁ, ব্যাক কল করেছি কিন্তু রিসিভ করে না, পরে সুইচ অফ করে দিয়েছে। প্রথমে একবার কল হয়েছে, তারপর জানা সত্য মানে বললাম যে টাকাটা কেন কাটছেন, তারপরে রিসিভটা তারপর কেটে দিল ফোনটা। ধূপগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, HPR নিউজ।